দয়াল বাবা চিনি পাগলা রে পাইলে একবার না ছাড়িব মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমি তোরে না ছাড়িব আমি তোরে যাইতে না দিব দয়াল মুর্শিদ তোমায় পাইলে মনের কথা কইলা কইব মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ রাঙ্গা চরণ দুইয়া দিব আর কাউরে না সইতে দিব মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ রাঙ্গা চরণ মইসা দিব আর কাউরে না সইতে দিব দয়াল মুর্শিদ তোমায় পাইলে মনের কথা কইলা কইব মাশাআল্লাহ আল্লাহ 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 রঙিন বিছনায় বসতে দিব আর কাউরে না ধরতে দিব প্রাণের মুর্শিদ তোমায় পাইলে মনের ব্যথা সব কইলা কইব মাশাআল্লাহ আল্লাহ 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 নয়নে নয়নে রাখি বর মুর্শিদ তোমায় পাইলে নয়নে নয়নে রাখি মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ গোপন কথা তোরে কইব আর কাউরে না শুনতে দিব গোপন কথা তোরে কইব আর কাউরে না শুনতে দিব মনের দুঃখ বোঝাইতাম রে মুর্শিদ তোমায় পাইলে মনে রে তোরে রাখিব গো মাশাআল্লাহ আল্লাহ 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 একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনা মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনা মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ যার প্রেমেতে মগ্ন রবে স্বয়ং রাব্বানা মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ হায়রে যার প্রেমেতে আছেন সদা স্বয়ং রাব্বানা একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনা মাশাআল্লাহ আল্লাহ জবানটা কইলা আল্লাহ আল্লাহর ডাকে স্মরণ নাই আল্লাহ 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 একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনা মারহাবা আল্লাহ 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 প্রেমিক ছিল ওয়াসকুরুনি নবীর প্রেমে দন্ত দাই ফেলি মাশাআল্লাহ প্রেমিক ছিল ওয়াসকুরুনি নবীর প্রেমে দন্ত দাই ফেলি মারহাবা হায়রে তাদের মতো প্রেমিকা আমায় বানাও রাব্বানা তাদের মতো প্রেমিক আমায় বানাও রাব্বানা একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনা মাশাআল্লাহ আল্লাহ 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 হযরত বেলাল পাগল ছিল মুয়াজ্জিন ইসলামের সে হইল মাশাআল্লাহ
হযরত বেলাল প্রেমিক ছিল ইসলামের মুয়াজ্জিন হইল মাশাআল্লাহ হায়রে নূর নবীজি বানাই তারে কবুল করে রাব্বানা হায়রে নূর নবীজি বানাই তাকে কবুল করে রাব্বানা একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনা মারহাবা আল্লাহ 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 মা বাবা আত্মীয় স্বজন স্ত্রী পুত্র ভাতৃ গণ সবার চাইতে নবীজি আপন মারহাবা জানের চাইতে অধিক ভালো নবীজিকে না বাসিলে হাদিসে কয় তাহারি মান্না হায়রে মুমিন বাগাই নবী ছাড়া বান্ধবকে হো নাই মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ নবী ছাড়া আপনকে হো না হায়রে মুমিন বাগাই নবী ছাড়া বান্ধবকে হো নাই মারহাবা আল্লাহ 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 আমি তোরে না ছাড়িব আমি তোরে যাইতে না দিব দয়াল বাবা চিনি পাগলা রে পাইলে একবার না ছাড়িব মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমি তোরে না ছাড়িব আমি তোরে যাইতে না দিব দয়াল মুর্শিদ তোমায় পাইলে মনের কথা কইলা কইব মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ রাঙ্গা চরণ দুইয়া দিব আর কাউরে না সইতে দিব মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ রাঙ্গা চরণ মইসা দিব আর কাউরে না সইতে দিব দয়াল মুর্শিদ তোমায় পাইলে মনের কথা কইলা কইব মাশাআল্লাহ আল্লাহ 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 রঙিন বিছনায় বসতে দিব আর কাউরে না ধরতে দিব প্রাণের মুর্শিদ তোমায় পাইলে মনের ব্যথা সব কইলা কইব মাশাআল্লাহ আল্লাহ 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 নয়নে নয়নে রাখি বর মুর্শিদ তোমায় পাইলে নয়নে নয়নে রাখি মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ গোপন কথা তোরে কইব আর কাউরে না শুনতে দিব গোপন কথা তোরে কইব আর কাউরে না শুনতে দিব মনের দুঃখ বোঝাইতাম রে মুর্শিদ তোমায় পাইলে মনে রে তোরে রাখিব গো মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান খুলে মুহাব্বতের আওয়াজে পড়েন আলহামদুলিল্লাহ ওরে তুমি তো মালিকুল কাদির
বানাও কত বাদেশারে ফকির, এসব তোমার কুদরতেরই দান। বলেন এসব তোমার কুদরতেরই দান। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার। বলেন গুনাহ খাতা মাফ করো আমার। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার। হায়রে না যাই না কইরাছি গুনাহ মাফ কইরা দাও সাই রাব্বানা। তুমি সারা কে আছে আমার আল্লাহ, তুমি সারা কে আছে আমার। ওরে তুমি যদি মাফ না করো যাইবই আমরা কারো দারে। দয়া কইরা দয়া করবেন দান। বলেন দয়া কইরা দয়া করবেন দান। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার। বলেন গুনাহ খাতা মাফ করো আমার। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার। তোমার যত বান্দা আছে নারী বলো পুরুষ বলো, ইবাদত করে যে তোমার আল্লাহ, ইবাদত করে যে তোমার। হায়রে নারী পুরুষ বান্দা যত তুমি আল্লাহ ক্ষমা করো দয়া কইরা ক্ষমা করবেন দান। বলেন দয়া কইরা ক্ষমা করবেন দান। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার। উম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মাবুদ ও দয়াল আল্লাহ, একটু রহমতের নজর কইরা তাকায়া দেখেন গো আল্লাহ। এই কিশোরগঞ্জ জেলার অন্তর্গত ভৈরব থানাধীন মানিকদি মধ্যপাড়া ব্যাপারী বাড়ি হযরতে সিনি পাগলা রহমতুল্লাহ আলাইহির স্মরণে 12তম ওয়াজুদুয়ার মাহফিল সাজাইয়া এই এলাকার উলামায়ে কেরাম, দাড়ি পাকা মুরব্বী বাবারা, যুবক নওজোয়ান ভাইয়েরা, ছোট ছোট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের আমার কত মা বোনেরা, দেশ বিদেশ থেকে আমার অনেক প্রবাসী ভাই বাবারা দোয়ার মধ্যে মুনাজাতে হাত বাড়াইছেন। আল্লাহ যার হাত তোমার দরবারে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতের উসিলায় আমাদের প্রত্যেকের জীবনের গুনাহ মাফ কইরা আমরারে বেগুনা মাসুম বান্দা বানায়া দাও। ও দয়াল আল্লাহ, ফরিয়াদ তোমার দরবারে। আজকের জান্নাতের বাগান তোমার একজন বন্ধু হযরতে চিনি পাগলা রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ ওনার স্মরণে 12তম ওয়াজ মাহফিল। এই মাহফিলের মধ্যে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, মিডিয়ার বাইরা সহ সম্মানিত শ্রোতা মণ্ডলী, পুরুষেরা, পর্দার অন্তরালের আমার মা বোনেরা, দেশ বিদেশ থেকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখনেওয়ালা ভাই বাবারা, যারা যারা মুনাজাতের মধ্যে হাত বাড়াইছেন, আল্লাহ যার হাত তোমার দরবারে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতের উসিলা আমাদের প্রত্যেকের জীবনের গুনাহ তুমি মাফ করে দাও। আল্লাহ ফরিয়াদ তোমার দরবারে গো আল্লাহ। আজকের জান্নাতের বাগানে কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে আব্বা নাই, যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার ঘাম পায়ে ফেলাইয়া পরের বাড়িতে বদনার কাজ কইরা সন্তানদের মানুষের মতো মানুষ করার জন্য আব্বার রক্তরে পানি বানাইছে, এমন আব্বা যাদের কবরে গো আল্লাহ, আব্বার কবর জান্নাতের বাগান বানায়া দাও। মাবুদ কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে মা নাই। আরে মা, যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে সন্তানের প্রসব বেদনা সহ্য করে দুনিয়ার আলো দেখাইছে, নিজে না খেয়ে খাওয়াইছে, আল্লাহ রাত্রে ভালোভাবে ঘুমাইতে পারে নাই, এখন মা সন্তান লক্ষ কোটি টাকার মালিক, মা জননী কবরের বাসিন্দা। আল্লাহ এমন মায়ের কবর জান্নাতের বাগান বানায়া দাও। অনেক সন্তানেরা হাত বাড়াইছে গো, মাও নাই, বাবা নাই, একবার এতিম গো, তাদের আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানায়া দাও। ও দয়াল, আজকে একটা ছেলে বিদেশ থেকে ফোন দিয়ে কান্নাকাটি করেছে, হুজুর কোরবানির ঈদ আসলে আমার কলিজাটা শুধু আমার মা বাপের লেগে কান্দে, কোরবানির ঈদ আসলে আমার কলিজাটা শুধু আমার মা বাপের লেগে কান্দে। আমার বাবা বড় কষ্ট করে আমার বিদেশ পাঠাইছে,
ঘরের গাই গরুটা বিক্রি করে দিছি, আমার মার গলার চেনটা কানের দুলগুলা বিক্রি করে দিছি। আমার আব্বা জানে কোরবানি দেওয়ার জন্য সর্বশেষ একটা গরু রাখছিল, লালন পালন করে কোরবানি দিবে, গরুটাও বিক্রি করে দিছে। আমার আব্বা বড় শখ করছিল কোরবানি দিবে, কিন্তু কোরবানি দিবে কেমনে? আমার আব্বা জানা আমার জন্যই কোরবানির গরুটা পর্যন্ত বিক্রি করে দিছে। হুজুর আমার আব্বা জান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। মানুষের বাড়ি থেকে সমাজের গোশতগুলো আসলে মা বাপ আলু বাড়াইয়া দিয়া গোশতটা রান্না করে আমাদের কোরবানির গোশত খাওয়াইতো। হুজুর এখন আমার ব্যাংকে লক্ষ লক্ষ টাকা পড়া রইছে, আমি কত বড় বড় গরু আজকে 3 বছর কোরবানি দেই, কিন্তু আমার আব্বাও নাই দুনিয়াতে, আম্মাও নাই। হুজুর আমি এই গরু কোরবানি দেই, কিন্তু আমার মা বাপরে এক টুকরা গোশত আমি খাওয়াইতে পারি না। আল্লাহ গো, এমন অনেক এতিমেরা মায়ের জন্য বাবার জন্য কান্দে। আল্লাহ যাদের মা বাবা দুনিয়াতে নাই, মা বাপরে মাফ করে দাও। যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে বরকত দান করে দাও। আল্লাহ যাদের মা বাবা অসুস্থ শেফা দান করে দাও। আমার আম্মাটা 1 বছর হইয়া যায় অসুস্থ, আল্লাহ তুমি আমার মারে সুস্থ করে দাও। যতটুকু সুস্থ হয়েছে আমরা এতটুকু আশা করি নাই, তুমি তো ডাক্তারেরও ডাক্তার, তুমি আল্লাহ চাইলে আরো তাড়াতাড়ি সুস্থ বানিয়ে দিতে পারো। আমার কত ভক্তরা সারা বাংলাদেশে আমার মায়ের সুস্থতার জন্য রোজা রাখছে, কোরআন খতম করছে। আল্লাহ গো, আল্লাহ তাদের উসিলাই হইল তুমি আমার মাটারে সুস্থ বানিয়ে দাও। এমন ভাবে যারা যারা যাদের মা বাবার জন্য দোয়া চায়, প্রত্যেকের মা বাবার দোয়া তুমি কবুল করে নাও। আজকে বৈরবের একটা মহিলা, আমি যখন বৈরব ব্রিজের উপরে উনি ফোন দিয়া দোয়া চাইছে, হুজুর আমার মা সব সময় আপনার ওয়াজ মাহফিল শুনতো, আমার মায়ের শখ ছিল আগামী বছর আপনার নিয়ে মাহফিলে নিব। হুজুর আমার মাটা 7 দিন আগে দুনিয়া ছেড়ে বিদায় হয়ে গেছে। আল্লাহ গো, জানি না মেয়েটার কলিজাতে জানি এখন কত কষ্ট। আল্লাহ যাদের এমন মা বাবা কবরে, মা বাপরে মাফ করে দাও। বিশেষ করে দোয়া প্রার্থী হয়েছেন সাবেক সভাপতি আব্দুল আহাদ সাহেব, মরহুম জয়নাল আবেদিন, আল্লাহ মোহাম্মদ আলতু মিয়া, ওহিদ মিয়া, মিতো সানু মিয়া, হামিদ মিয়া, সানু মিয়া, মোহরম আলীর মা এবং ব্যাপারী বাড়ির মুর্দেগান এলাকার সকল প্রবাসীদের জন্য আল্লাহ দোয়া কামনা করেছে। আল্লাহ আমার প্রবাসীদের কামাই রুজিতে তুমি বরকত দান করে দাও, প্রবাসীদের হায়াতে বরকত দান করে দাও, প্রবাসীদের রিজিকে বরকত দান করে দাও, প্রবাসীদের মনের নেক আশা পূরণ করো, যাদের আকামানে আকামার ব্যবস্থা করো, যাদের কাজকর্ম নেই কাজকর্মের ব্যবস্থা করো। সবুজ মিয়া বর্তমান সভাপতির ছেলে দোয়া চাইছে, আল্লাহ তুমি তারে কবুল করো। জোহরা বেগম দোয়া চাই, তারে তুমি কবুল মঞ্জুর করো। চিনি পাগলার বংশের সকলের জন্য দোয়া চাই, তুমি তাদেরকে কবুল করো। সুজনের আম্মাম এবং মরহুম মঞ্জিল ভূঁইয়ার জন্য দোয়া চা হয়। আল্লাহ এমন ভাবে নাম জানা অজানা যাদের জন্য দোয়া কামনা করে, আল্লাহ প্রত্যেকের খাস দোয়া তুমি কবুল মঞ্জুর করে নাও। মরণ দিবা দুঃখ নাই, তবে বেঈমান মানে মরণ দিও না আল্লাহ। মরণের আগে বারবার মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত নসিব করায়া আমাদের প্রত্যেকের আখিরি জামানে মধুর কালেমা পড়ে দিয়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।